নমস্কার, সুলুক সন্ধান ট্রাভেল নিউজে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আর আজকের খবরে থাকছে পর্যটকদের জন্য সুখবর, এখনই ভাঙা পড়ছে না ঢেউ সাগর, স্থগিতাদেশ হাইকোর্টের। দীঘা সমুদ্র প্রেমীদের কাছে এক স্বর্গের মতো জায়গা। যারা সমুদ্র ভালোবাসেন তারা দীঘা যাননি এটা তো হতেই পারে না। এমনিতে যত সময় এগোচ্ছে ততই প্রশাসনের তরফে ঢেলে সাজানো হচ্ছে এই সমুদ্র সৈকতটিকে। সবচেয়ে বড় আকর্ষণ, পুরীর আদলে দীঘার বুকে তৈরি হওয়া জগন্নাথ মন্দিরের দরজাও শীঘ্রই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে, যা নিয়ে উত্তেজিত পর্যটকরা। তবে এর মাঝে দীঘা নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। দীঘার বুকে থাকা ঢেউ সাগর নিয়ে বড় রায় দিয়েছে হাইকোর্ট। আপনিও কি জানতে ইচ্ছুক যে আদালত কি রায় দিয়েছে? তাহলে অবশ্যই দেখতে হবে আজকের এই খবরটি। সম্প্রতি পর্যটকদের মন ভেঙে দিয়ে একটি রায় দিয়েছিল পরিবেশ আদালত। বলা হয়েছিল দীঘার বুকে থাকা ঢেউ সাগর পার্ককে ভেঙে ফেলতে হবে। এর জন্য প্রশাসনদের কড়া নির্দেশও দেওয়া হয়েছিল। এই ঢেউ সাগর জায়গাটি দীঘার অন্যতম আকর্ষণের জায়গা। দীঘা গেলে পর্যটকরা এই বিশেষ পার্কটিতে যাবেন, কিন্তু মাঝে এই পার্কটিকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু আচমকায় উলট পুরাণ, এখনই এই ঢেউ সাগর ভাঙা হবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 ডিসেম্বর 2019 তারিখে ঢেউ সাগর পার্ক উদ্বোধন করেন। বর্তমানে পার্কটির ব্যবস্থাপনা একটি সংস্থার দ্বারা পরিচালিত হয়। এই সুসজ্জিত পার্কটিতে টয় ট্রেন, নৌকা ভ্রমণ, উঁচু দোলনা এবং পশুর মডেল সহ বিভিন্ন বিনোদনমূলক সুবিধা রয়েছে। এছাড়াও পার্কটিতে একটি খাবারের দোকান, একটি কনফারেন্স হল এবং একটি সুন্দর ময়ূর নৌকা রয়েছে। সপ্তাহান্তে নৃত্য এবং গানের পরিবেশনা সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই ঢেউ সাগরে। দীঘায় বেড়াতে আসা সমস্ত পর্যটকদের কাছে একটা সুখবর এটাই, এখনই ভাঙা পড়ছে না ঢেউ সাগর। সুলুক সন্ধান ট্রাভেল নিউজ।